নতুন চ্যাপ্টার নিয়ে এসে আজ এসছি একটা, যেটা হচ্ছে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। ঠিক আছে, মিক্সার এবং অ্যালিগেশন, চ্যাপ্টারটার নাম হচ্ছে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। ঠিক আছে, অর্থাৎ মিশ্রণ, যার বাংলা কথা হচ্ছে মিশ্রণ। ওকে, তাহলে ফার্স্ট আমরা অঙ্কটা পড়ি। অঙ্কটা কি বলছে দেখো, বলছে প্রতি কেজি গম, প্রতি কেজি 80 টাকা, প্রতি কেজি 50 টাকা মূল্যের গম 1:2:3 অনুপাতে কেনা হলো, তৃতীয় জাতের গমের সাথে মেশানো হচ্ছে। মিশ্রণের দাম প্রতি কেজি 75 টাকা হলে প্রতি কেজি তৃতীয় জাতের দাম কত? হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক। তাহলে প্রথম প্রকার কেনা হয়েছিল কত? প্রথম প্রকার কেনা হয়েছিল কত? 80 টাকা কেজি দরে। আর দ্বিতীয় প্রকার কেনা হয়েছিল কত? 50 টাকা কেজি দরে। তৃতীয় প্রকার কত টাকা কেজি দরে আমরা কিন্তু জানি না, ঠিক আছে। কিন্তু মিশ্রণটা বিক্রি করা যায় প্রতি কেজি 75 টাকা কেজি দরে। খুব সুন্দর অঙ্ক দেখো। তাহলে ফার্স্ট রেশিওটা কত বলেছে? 1:2:3। তাহলে আমরা ফার্স্ট কি করব? 1:2:3, সরি 1 + 2 + 3, অর্থাৎ 3 আর 2 5 6। কত করে বিক্রি করেছে? 75 করে। তাহলে 6 × 75 করবো, 5 × 6 = 0, 0 থেকে 42 থেকে 50, কত হলো? 450। ফার্স্ট প্রকার কত ছিল? 1 কেজি কেনা হয়েছে। তাহলে ফার্স্ট প্রকারের প্রাইস মূল্য কত হচ্ছে? 1 × 80 মানে 80। দ্বিতীয় প্রকার কত হচ্ছে? 50। কত 2 কেজি নেওয়া হয়েছিল? তাহলে 2 × 50 কত হলো? তাহলে 100। তাহলে দুটো মিলিয়ে কত হলো? 180। কিন্তু যখন বিক্রি করেছে তখন সে কত করে কিনেছে? তখন সে 450 করে কিনেছে। তাহলে আমরা কি করব? 450 থেকে 180 মাইনাস করে দেবো। মাইনাস করলে কত হবে? 270। কত করে কিনেছিল? কত কেজি কিনেছিল? 3 কেজি কিনেছিল। তাহলে 270-কে 3 দিয়ে ভাগ দিয়ে দাও, কত হলে? 90। অর্থাৎ তৃতীয় কেজির দাম হচ্ছে 90 টাকা। খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ফার্স্ট মেসেজে বলো, তাহলে তারপর আমি বলবো, তারপর তোমরা এ করবে। দেখো কে কে বুঝতে পারলে? যারা বুঝতে পারলে ইয়েস বলো, যারা বুঝতে পারোনি নো লেখো। যারা বুঝতে পারলে ইয়েস বলো, বলো বুঝতে পারলে ইয়েস বলো। কেউ বুঝতে পারবো না? নবনীতা দুটো বলছি ইয়েস, শুভজিৎ রায় বলছে নো স্যার, বাকিরা অমিত চন্দ্র সরকার বলছে ইয়েস। বাকিরা প্রত্যেকে কিন্তু ইয়েস আর নো বলো। সব বলবে না, কেউ বলবে না তোমরা, তাই তো? মৌসুমী দে স্যার, আর একবার শুভজিৎ মাইক্রোফোনটা অন করো। শুভজিৎ কি হয়েছে বলো, প্রবলেম কি হয়েছে বলো। দেখো আমার 3 রকম চা আছে, 1 রকম 2 রকম 3 রকম, তাই তো? বুঝতে পারছো? প্রথম কেনা হয়েছিল 1 কেজি, সেকেন্ডার কেনা হয়েছিল 2 কেজি, থার্ডার কেনা হয়েছিল 3 কেজি, তাই তো? প্রথমটা কত করে কিনেছে? 80 টাকা পার কেজি। তাহলে 1 × 80 করে দাও, কত হলো? 80, তাই তো? দ্বিতীয়টা কেনা হয়েছিল 50, তাহলে 2 × 50 করে দিলে কত হলো? 100, তাই তো? কিন্তু তৃতীয়টা কত কেনা হয়েছিল সেটা আমরা জানি না। কিন্তু মিশ্রণ করে প্রতি কেজি কত নিয়েছে? 75 টাকা করে বিক্রি হয়েছে। তাহলে মিশ্রণটা যদি যোগ করা যায় 1 + 2 + 3 কত হচ্ছে? তাহলে 6, তাই তো? হ্যাঁ, 6 হলো। 75 টাকা করে বিক্রি, টোটাল প্রাইস কত? 6 × 75, 6 × 75 করলে তোমার হচ্ছে 450, ঠিক আছে। কিন্তু কত? 80 আর 100 টাকা অলরেডি কিনেছিল। তাহলে কত বাকি থাকছে? 450 থেকে 80 আর 100 যোগ করে দাও, বাকি থাকছে 270 টাকা। এটা কত কেজি? তৃতীয় প্রকার চাটা কত? 3 কেজি কিনেছিল। তাহলে প্রতি কেজির দাম কত? 270-কে 3 দিয়ে ভাগ দিয়ে দাও,
তাহলে তৃতীয় প্রকার চাটা কিনেছিল 90 টাকা কেজি দরে। বসে বুঝতে পেরেছিস শুভজিৎ? শুভজিৎ, আচ্ছা আর কারো সমস্যা নেই? আর কারো সমস্যা নেই? নেক্সট এগোবো। ওকে, এক মিনিট। নেক্সট অঙ্ক আমরা চলে যাচ্ছি। দেখ, আবার একটা সুন্দর অঙ্ক বলছে অ্যালকোহল এবং জলের একটি 10 লিটার দ্রবণের আয়তন অনুসারে 20% অ্যালকোহল থাকে। এই দ্রবণে 1 লিটার জল এবং 1 লিটার মেশানো হলে তার নতুন দ্রবণে অ্যালকোহল কত শতাংশ থাকে? খুব সুন্দর অঙ্ক। অ্যালকোহল ও জলের একটি 10 লিটার দ্রবণে আয়তন অনুসারে 20% অ্যালকোহল থাকে, ঠিক আছে? বলছে এই দ্রবণে 1 লিটার জল ও 1 লিটার অ্যালকোহল মেশালে, ওকে, অ্যালকোহল মেশালে নতুন দ্রবণে অ্যালকোহলের কত শতাংশ থাকে? তাহলে ফার্স্ট আমরা কি 10 লিটার দ্রবণ, 10 লিটারে কত পার্সেন্ট অ্যালকোহল থাকে? 20%, তাই তো? তাহলে আমরা লিখি অ্যালকোহল, এ দিয়ে অ্যালকোহল লিখছি 10 ইন্টু 20/100 কত হচ্ছে? 2। 10 লিটার দ্রবণে কি আছে? জলও আছে আবার অ্যালকোহলও আছে। তাহলে ওয়াটার কত হবে? 10 মাইনাস 2 কত হলো? 8। এবার কি বলছে? এই দ্রবণে 1 লিটার জল অ্যালকোহল মেশাবো। তাহলে 1 লিটার অ্যালকোহল মেশালে কত হলো? 2 আর 1 যোগ করলে কত? 3। আর এর সাথে 1 যোগ করলে কত? 9। বলছে নতুন দ্রবণে অ্যালকোহল কত শতাংশ আছে? টোটালটা তাহলে কত হচ্ছে? নতুন টোটালটা কত হচ্ছে? 9 প্লাস 3 কত হলো? 12। তাহলে অ্যালকোহলের পার্সেন্টেজ দিয়েছে 12তে হচ্ছে কত? 12তে হচ্ছে 3। একে কত? 3/12। আর 100তে কত? 3/12 ইন্টু 100, কাটাকাটি করলে হবে 25%। হ্যাঁ, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এক্সারসাইজ করালাম, দেখো অসাধারণ কিন্তু অঙ্কটা। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। তাদের বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো বলো। শুভজিৎ রায় বলছি ইয়েস স্যার। বাকিরা তপতি, নবনীতা, মাসুদ, সুরেন্দ্রনাথ কেউ কোনো কথাই বলছো না দেখতে পাচ্ছি। পূর্ণবেন্দ্র, ওকে, কার সমস্যা নেই? নেক্সট এগোই। বলছে 10 কেজি, নেক্সট 3 নম্বর, 10 কেজি উচ্চমানের চালের সাথে 5 কেজি নিম্নমানের চাল মেশানো হচ্ছে। উচ্চমানের এবং নিম্নমানের চালের মূল্য যথাক্রমে 85 ও 46। মিশ্রণের প্রতি কেজি গড় মূল্য কত? ঠিক আছে, কিচ্ছু নেই, খুব ইজি অঙ্ক। উচ্চমানের চাল কত টাকা কেজি ধরে? উচ্চমানের চাল হচ্ছে তোমার 85। তাহলে 85 ইন্টু 10 করে দেওয়া কত হচ্ছে? 850। আর নিম্নমানের চাল কত? 46। 46 ইন্টু 5 করে দাও কত হচ্ছে? 230। ঠিক আছে, দুটোকে যোগ করে দাও কত হলো? তাহলে 1080। আর টোটাল চাল কত? 10 প্লাস 5 কত হলো? 15। 1080/15, ঠিক আছে, কাটাকাটি করলে হচ্ছে কত? 72। ঠিক আছে, 72। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 72। এটা একটা ভালো অঙ্কের মধ্যে পড়ে। এখন বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো। ইজি স্যার এটা? হ্যাঁ অবশ্যই ইজি, অবশ্যই ইজি। সবাই বুঝতে পেরেছো? নেক্সট চলে যাচ্ছি।
নেক্সট, যে রাখি 10% লাভে সুজাতার কাছে টিভি বিক্রি করেছে, উর্মিলার সেই টিভি রাখির কাছে 20% লাভে বিক্রি করেছে। উর্মিলার জন্য ক্রয় মূল্য 50,000 হলে, 50,000 হলে তাহলে রাখি 50,000 হলে সুজাতা টিভি কেনার জন্য কত টাকা দিয়েছে? সুজাতা টিভি কেনার জন্য কত টাকা দিয়েছে? খুব সুন্দর অঙ্ক দেখো, বলছে রাখি 10% সুজাতা টিভি বিক্রি করেছে, উর্মিলা সেই টিভি রাখির কাছে 20% লাভে বিক্রি করেছে। উর্মিলার ক্রয় মূল্য কত? 50,000, তাই তো? উর্মিলার ক্রয় মূল্য 50,000। তাহলে উর্মিলা রাখির কাছে কত পার্সেন্ট, উর্মিলার রাখির কাছে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 20% লাভে বিক্রি করেছে, তাই তো? উর্মিলা তাহলে রাখির কাছে কত দামে বিক্রি করেছে? উর্মিলা রাখির কাছে বিক্রি করেছে 50,000 ইন্টু 120/100, কত হচ্ছে তাহলে? 60,000। এবার সেইটা রাখি 10% সুজাতার কাছে বিক্রি করেছে, তাহলে আমরা কি লিখতে পারি? 110% সমান হচ্ছে, সরি ভুল বলছি, তাহলে 60,000, 60,000 110/100, ওকে। তাহলে কত হচ্ছে? 66,000। অর্থাৎ সুজাতা টিভি কেনার জন্য 66,000 টাকা দিয়েছিল। খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বলি যায়। তো উর্মিলার কত মূল্য? 50,000। উর্মিলা সেই টিভি রাখিকে 20% লাভে বিক্রি করেছে, মানে 60,000 টাকায় বিক্রি করেছে। আবার রাখি 10% সুজাতার কাছে টিভি বিক্রি করেছে, রাখি আবার কি করেছে? কিনে নিয়েছে, কিনে নিয়ে 60,000 টাকায় কিনে 10% লাভে বিক্রি করেছে। স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। শুভজিৎ আমি বলছি নো স্যার। শুভজিৎ মাইক্রোফোনটা অন করো। শুভজিৎ বলো কি হয়েছে, বলো বলো বলো। হ্যাঁ, জায়গাটা গুলিয়ে যাচ্ছে, দেখো ভালো করে বোঝো। বলছে উর্মিলা রাখিকে কত পার্সেন্ট লাভে বিক্রি করে? 20% তো। হ্যালো, উর্মিলা ক্রয় মূল্য কত? 50,000 তো, 50,000 তো। তাহলে অ্যাকচুয়ালি 50,000 ইন্টু 120, মানে উর্মিলা রাখিকে 60,000 টাকায় বিক্রি করেছে। কি কথা বলছি বুঝতে পারছো? রাখি আবার সুজাতাকে 10% লাভে বিক্রি করেছে, মানে 60,000 ইন্টু 110/100। মাথা ঢুকলো? ঠিক আছে। নেক্সট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভীষণ ইম্পর্টেন্ট। বলছি দুটো বালতি 4:1 7:2 দুধ ও জল ভরিয়ে দেওয়া হলো, সেই মিশ্রণকে যাতে 1:5 মিশ্রণ করলে তার ফলস্বরূপ নতুন মিশ্রণের জল ও দুধের অনুপাত কত? ঠিক আছে, কিছুই নয়, দেখো এখানে খুব সুন্দর অঙ্ক। মিল্ক আর এটা ওয়াটার, তাহলে মিশ্রণগুলি 1:5, তাহলে ফার্স্ট 1 কেজিতে মিল্ক কত থাকবে? 1 × 5.5, 5.5 কেন হচ্ছে? মানে 4:1, 4/4 + 1। আর জল কত থাকবে? 1 × 1/5। সেম ভাবে 5 কেজি, সেকেন্ড পরে 5 কেজি মিক্স করা হচ্ছে, 5 কেজিতে দুধ কত থাকবে? 5 × 7 = 9, ঠিক আছে। আর জল কত থাকবে? 5 × 2 = 9, 2 × 9। তাহলে এটা হয়ে গেল কত? 4/5। এটা হয়ে গেল কত? 1/5। এটা হয়ে গেল কত? 35/9। এটা হয়ে গেল কত? 10/9। এবার আমরা কি করব? মিল যোগ করব, মানে 4/5 + 35/9। আর এদিকে জল যোগ করবো 1/5 + 10/9। ওকে, তাহলে 4/5 + 35/9 is 2, 1/5 + 10/9। ওকে, কত হলো? 45।
4 9 36 আর এদিকে 5 5 25 এর 5 5 5 5 25 এর 5 আর 2 3 5 175 is to 45 9 প্লাস 50 ঠিক আছে। তাহলে 45 45 কেটে গেল, যোগ করলে হবে 211 is to 59 211 is to 59। এটা একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট একদম। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো যার বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস, নবনীতা বলছে ইয়েস। বাকিরা সুরেন্দ্রনাথ, শুভজিৎ, মোহন, পল্লবী চাই, বলো। বলো ইয়েস স্যার, ওকে। মোহন কিছু বলবে? মোহন কিছু বলবে? বুঝেছো? নেক্সট অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো দুধ ও জলের মিশ্রণে দুধ 18%, জল 8%, মিশ্রণে কত ভগ্নাংশ অবসান করে জল দ্বারা প্রতিস্থাপিত করলে, ঠিক আছে, জল দ্বারা প্রতিস্থাপিত করলে করা উচিত জল ও দুধের অনুপাত সমান হয়। বলছে দুধ আছে কত 18, মিল্ক আছে 18 আর ওয়াটার আছে কত 8। বক্তব্য বলছে মিশ্রণে কত ভগ্নাংশ অপসারণ করে জল দ্বারা প্রতিস্থাপিত করতে হচ্ছে, ঠিক আছে। ধরে নিচ্ছি মিশ্রণে এক্স অংশ অপসারিত করে জল দ্বারা প্রতিস্থাপিত করতে হচ্ছে, ঠিক আছে। দেখো খুব সুন্দর অঙ্কটা, রেশিওটা, হ্যাঁ। তাহলে এক্স যদি অপসারণ করি, ঠিক আছে, তাহলে 18 বাই এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 1/1। তাহলে এখানে কি হচ্ছে 18 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 8, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হলো 10, তাই তো। তাহলে প্রতিস্থাপিত মিশ্রণের পরিমাণ কত? প্রতিস্থাপিত মিশ্রণের পরিমাণ 10। তাহলে ভগ্নাংশটা কত হবে? ভগ্নাংশটা কত হবে দেখো, ফার্স্ট অফ অল 10 হচ্ছে, আর এদিকে তোমার কত হচ্ছে, এদিকে তো 18 8 26, মানে 18 তো ছিল, 18 ছিল, আবার 10 যোগ করা হচ্ছে, হ্যাঁ। তাহলে কত হয়ে যাচ্ছে 10/36, মানে 5/18। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ। আবার বলছি মিল্ক 18, ওয়াটার 8, বলছে কত পরিমাণ তুলে নিয়ে কত জল দ্বারা প্রতিস্থাপিত করলে তাতে দুধ ও জলের অনুপাত সমান সমান হয়। তাহলে ধরে নিচ্ছি মিশ্রণ 18 ছিল, ঠিক আছে, ওয়াটার কত ছিল 8, এক্স যোগ করা হচ্ছে এক্স তুলে নিয়ে, তাহলে রেশিওটা 1/1, তাহলে কত 10, 10 তুলে নিয়ে 10 যোগ করা হচ্ছে, তাই তো। তাহলে 10 তুলে নেওয়া হয়েছিল, 10 যোগ করা হচ্ছে, তাহলে 10 বাই টোটালটা কত ছিল 18 প্লাস 8 26 ছিল, আর এখানে 10 যোগ করা হচ্ছে, তাহলে 5/18। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। বুঝতে না পারলে নো বলো, নবনীতা দুর্গ বলছি ইয়েস। বাকিরা আরে বলো তাড়াতাড়ি। নেক্সট অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কোন অনুপাতে একজন দোকানদারকে প্রতি কেজি 120 টাকা ও 130 টাকা দামে দু ধরনের চাল মেশাতে হবে।
যাতে সে মিশ্রণটি প্রতি কেজি 136 টাকা 40 পয়সা ধরে বিক্রি করে 10% লাভ করতে পারে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, মাউথ মিউট করো সবাই। এই অঙ্কটা পরীক্ষায় পড়ে কিন্তু, বলে দিলাম। ঠিক আছে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। তাহলে 110% ভ্যালু হচ্ছে কত? 136 টাকা 40। একে কত? 136 টাকা 40, 10, 100 কত? 136 টাকা 40 বা 110 ইন্টু 100, কাটাকাটি করলে হবে 124। এরপর কিন্তু দু ধরনের চা, প্রথম প্রকার চা, সেকেন্ড প্রকার চা। প্রথম প্রকার কত বলেছে? 120। সেকেন্ড প্রকার কত? 130, মাঝখানে 124 লেখো। এবার কি করবি? অ্যালিগেশন কর। 4, 6, তাহলে 6:4 মানে 3:2, অর্থাৎ অ্যান্সার হবে 3:2। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 3:2। দেখ, বুঝতে পারলে ইয়েস বলবি, বুঝতে না পারলে নো বলবি। বুঝলাম না স্যার, শুভই দেখ বলছে। বাকিরা বাকিরা বল। মৌসুমি, পল্লবী, বুঝতে না পারলে কিন্তু বারবার বোঝাবো। আর একবার নবনীতা বলছে। আর বাকিদের আর একবার স্যার। হ্যাঁ, এটাই আছে পরীক্ষায়। মৌসুমি বল, মৌসুমি। দেখ, অঙ্কটা হচ্ছে কি বলেছে, বলছে ফার্স্ট প্রকার 120 টাকা কেজি ধরে, ঠিক আছে, আর সেকেন্ড প্রকার 130 টাকা কেজি ধরে, দু ধরনের চাপ মেশাতে হবে। মিশ্রণটি প্রতি 136 টাকা 40 টাকা কেজি ধরে বিক্রি করে 10% লাভ করতে হবে। এগুলো তো সিপি, তাই তো? এটাও সিপি, এটাও সিপি, কিন্তু এটা তো এসপি, তাই তো? তাহলে এসপিটাকে সিপিতে কনভার্ট করতে হবে। কত পার্সেন্ট লাভ বলেছে? 10%। ওই জন্য 110% মানে 136 টাকা 40, ঠিক আছে। একে কত? 100 কত? কত হলো? 124। এরপর এবার অ্যালিগেশন করছি। ফার্স্ট প্রকার কত ছিল? 120, সেকেন্ড প্রকার 130, মাঝখানে 124 দেখলাম। এবার অ্যালিগেশন জানি, মাইনাস করে বড় থেকে ছোট মাইনাস 6, 4 মানে 3:2। নবনীতা বল, বুঝতে পেরেছিস? নবনীতা, হ্যাঁ, শুভজিৎ, শুভজিৎ, এখন সমস্যা কি অঙ্কটায়? ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। বলছে 729 মিলিলিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2। ওকে, 7:2, ভেরি গুড। বলছে এখন 7:3 অনুপাতে দুধ ও জল একটি নতুন মিশ্রণে পেতে কত পরিমাণ অতিরিক্ত জল করতে হবে? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে ফার্স্ট মিল্ক ইজ ইকুয়াল টু আমরা করি 729 ইন্টু 7/9 করলে হয়ে যাবে তোমার 9, 81, 7 × 7, 5, 6, 7, ঠিক আছে। আর ওয়াটার কত হচ্ছে? 729 ইন্টু 2/9, 81, কত? 162। তাহলে আমরা কি বলবো? বলছে এখন 7:3 পরে দুধ ও জলের নতুন মিশ্রণ পেতে কত পরিমাণ অতিরিক্ত জল মেশাতে হবে। ঠিক আছে, আমি একটু অন্য প্রসেস করছি। এটা সবাই এক ধরেই করে, দেখো এটা হবে কিনা আমি জানি না। তাহলে মিল কত? 567। এটা কত? 162। রেশিও কত বলেছে? 7। এটা কত বলেছে? 3। তাহলে আমি কি করব? দেখো সুন্দর প্রসেস থেকে যাচ্ছি। 567 কে 7 দিয়ে ভাগ করব, কত হচ্ছে? 81। এবার এই 81 কে 3 দিয়ে গুণ করব, কত হচ্ছে? 3 243। এখানে কত আছে? 162 আছে, 162 মাইনাস করে দেবো 18। তাহলে কত লিটার হচ্ছে? 81। এটা সবাই এক ধরে করে, বাট আমি একটা সুন্দর প্রসেস শিখিয়ে দিলাম রেশিওতে। এই অঙ্কটা এইভাবে করবে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা হয়ে যাবে।
দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে না বলো, তাড়াতাড়ি বলো। আমি ওই দেখিনি কিন্তু, যারা লিখছিল আর একবার লেখো। বলো, বুঝতে পারলে ইয়েস বলো। কারো সমস্যা হচ্ছে অঙ্কটায়? নবনীতা বুঝে গেছে, বাকিরা কে নিলে আর একবার? আচ্ছা দেখি আপনার সমস্যা, আকার সমস্যা যে নবনীতা বলো। হ্যাঁ পূর্ণবেন্দ্র বল, বল পূর্ণবেন্দ্র। এইটা তো দেওয়া আছে 567, তো দেওয়া আছে তাই তো, এটা 162 তাই তো। রেশিওটা এখানে কত দেওয়া আছে? 7:2 দেওয়া আছে না, 7:3 দেওয়া আছে তাই তো। আমি শুধু 7 আর 3টা লিখে দিলাম, ঠিক আছে। এবার 567 কে 7 দিয়ে ভাগ করলাম, কত আসছে? 81 আসছে। এবারে 3 দিয়ে 81 কে গুণ করে দিলাম, কত হলো? 243, তাই তো। নবনীতা, তুই তো বুঝতে পেরেছিস, কে বললো রে? তুই তুই বলছিস কি? দেখ এবার এইটা দিয়ে 81 গুণ করা 243, কিন্তু এখানে আছে কত? 162, তাই তো। তাহলে 162 দিয়ে 243 করতে গেলে কত দিয়ে হবে? 81টা যোগ করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? আর কারো সমস্যা আছে অঙ্কটাই? আর কারো সমস্যা আছে? অনুবন্ধ বুঝতে পেরেছিস? নেক্সট অঙ্ক দেখ। বলছে 84 লিটার 112 লিটার জল আছে। 6x - 3 লিটার ডেটল এবং 7x + 4 লিটার জল মেশানো হয়, তবে ডেটলের জলের অনুপাত একই থাকবে, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এক্স এর মানটা খুঁজে বার করো। সুন্দর অঙ্ক এবং খুব সুন্দর একটা শর্টকাট প্রসেস শিখিয়ে দিচ্ছি দেখো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা কি করব? ডেটল আর ওয়াটারের রেশিওটা বার করে দেবো। তাহলে 84:2 মানে হচ্ছে 3:4। এবার কি বলছে? 84 লিটার জল মেশানো, এর সাথে এগুলো কি করছে? মিক্সড করছে। তাহলে ডেটল মিক্সড করার পর কত হচ্ছে? 84 + 6x - 3 মানে 6x + 81। আর ওয়াটার কত হচ্ছে? 7x + 4 + 112, তাই তো। তাহলে কত হয়ে যাচ্ছে? 7x + 116। এবার কি বলছে? মেশানোর পর কি বলছে? রেশিওটা সেম থাকবে। তাহলে 6x + 81, 7x + 116, রেশিও কত? 3/4। তাহলে 3/4। ক্রস মাল্টিপ্লিকেশন করো, 24x, 4 একে 4, 4 আষ্টে 32 = 21x 348, ঠিক আছে। তাহলে 3x এলসিএমকে একদিকে নিয়ে এলাম, 3x কত হচ্ছে? 24। তাহলে x = 24/3, কত তাহলে? 8, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 8। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বল, বললে। নবনীতা বলছে ইয়েস, পূর্ণবেন্দ্র বলছে হালদার ইয়েস, লিপিকা দাস বলছে নো, সুবিধা বলছে নো। লিপিকা বল প্রবলেম। লিপিকা, হ্যাঁ বল। হুম,
8 না 81, নট 8, এটা 81, ঠিক আছে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছিস? সেম, আগের যে অনুপাত সেই সেম অনুপাত আর কি একদম। শুভজিৎ বল সমস্যা। হ্যাঁ, কোন জায়গাটা, কোন দিকটা? আচ্ছা বলে দিচ্ছি, এই অবধি বুঝতে পেরেছি। 24x 324, এটা বুঝতে পেরেছিস তো? এটা বুঝতে পেরেছিস? 24x প্লাস 324 ইজ ইকুয়াল টু 21x প্লাস 348। cos মাল্টিপ্লিকেশন বল, ইয়েস। 24x প্লাস 324 ইজ ইকুয়াল টু 21x প্লাস 348। এক্স গুলোকে একদিকে নিয়ে আয়, তাহলে 24x মাইনাস 21x, 348 মাইনাস 324, ঠিক আছে? তাহলে 3x ইজ ইকুয়াল টু 24, তো 24/3 মানে কত হলো তাহলে? কত হলো বুঝেছিস? আর কোনো সমস্যা কি অঙ্কটায়? নেক্সট অঙ্ক, যে অঙ্কটা আবার বলেছে, বাট অঙ্কটা পড়ি, এই অঙ্কটা অ্যাকচুয়ালি পরীক্ষায় খুব আসে অঙ্কটা, ঠিক আছে? আগেও পড়ালাম, আবার পড়াচ্ছি। এটাকে আমরা তাহলে এইচ ডব্লিউ দিয়ে দেবো, এইচ ডব্লিউ দিয়ে দেবো নাকি করে দেবো? বল তুই কি, এটাই আছে, এটাই আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে অঙ্কটা। হুম, পরীক্ষায়। ঠিক আছে, আমি আজকে একটা কয়েকটা জিনিস আমি তোমাদের শেখাচ্ছি, দেখো। তোমরা কিউব রুট বার করতে পারো? কিউব রুট কে কে পারো কিউব রুট বার করতে? 195 112, এটা কার কিউব হবে বলতে হবে কেউ? একটা নতুন জিনিস শেখাচ্ছি আজকে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না? মৌসুমি, দেখ, একটা সুন্দর একটা প্রসেস দিলে খুব ভালো লাগবে তোদের। দেখ, খাতা পেন সবাই নিয়ে আছিস তো? ওটা বলেছে 195 112, সবাই খাতা পেন নিয়ে আছিস? খাতা পেনে একটা জিনিস কর, একটা সুন্দর জিনিস করবো। 195 112, ঠিক আছে? দেখ, একটা জিনিস তোরা মুখস্থ রাখবে, একের হলকু 1, 2 এর হলকু 8, 3 এর হলকু 27, 4 এর হলকু 64, 5 এর হলকু 125, 6 এর হলকু 216, 7 এর হলকু 343, 8 এর হলকু 512, হ্যাঁ, 9 এর হলকু 729, 10 এর হলকু 1,300, না? এটা কিন্তু সবাই মনে রাখবে, ঠিক আছে? তা আমরা কি বলেছি? 195 112, দেখ, এটা কি লাস্ট তিনটে পার্ট নেই, ফার্স্ট লাস্ট তিনটে পার্ট, লাস্টের দিক থেকে তিনটে পার্ট নেবো। দুই, দুই কার আছে এখানে? একমাত্র দুই আছে এই জায়গায়, দেখ, মানে 8-এতে 2 আছে, ঠিক আছে? তাহলে এই তিনটের জন্য লিখে দেবো কত? 8, ঠিক আছে? এবার দেখ, এটা কত আছে? 195, কি পড়ছে? 195 আছে। 195 থেকে কার মধ্যে 125 থেকে 216 মধ্যে, অর্থাৎ 5-এর হলকুর থেকে 6-এর হলকুর। সবচেয়ে ছোটকে 5 আর 6-এর মধ্যে 5, তাহলে অবশ্যই কিন্তু এটা 58 হবে অ্যান্সার। হ্যাঁ, কে কে বুঝতে পারলি বল, কে কে বুঝতে পারিস বল। আচ্ছা, তোরা আমাকে একটা কোশ্চেন দে, ফার্স্ট কে কোশ্চেন দিবি আমাকে? কে কোশ্চেন দিবি?
একটা তোরা ক্যালকুলেটর মোবাইলে কিউব তৈরি কর, তো উত্তরটা বল। কিউব তৈরি করে উত্তরটা বল, আমি বলে দিচ্ছি কার হলবে ওটা। কে বলবি? কেউ কি বলবি? 25,800। খুব সুন্দর বলেছে, 25,800 বিশ্ববন্ধু বলেছে, ভেরি গুড। দেখ 25,800, দেখ লাস্ট তিনটে নিয়েছি কারে, জিরো। বিশ্ববন্ধু 25,800 কারো হলকু হবে? বিশ্ববন্ধু মাইক্রোফোনটা অন কর। কার হলকু 25,800? আন্দাজে দিলে হবে না, মোবাইলে কর, করে বল। ছোটখাটো সেটা তো শেখাচ্ছি। মৌসুমি বল, মৌসুমি নবনীতা বল, একটা বল তোরা ক্যালকুলেটরে গুণ করে। সাপোজ ধর 85 × 85 × 85 বলে রেজাল্টটা দিবি, কিন্তু 85 দিবি না। শুভজিৎ রায় বলছে 166375, ভেরি গুড, 166375। দেখ শুভজিৎ রায় বলছে 166375, দেখ শুভজিৎ। লাস্টের তিনটে নিচ্ছি, 5 আছে, 5 কোথায় আছে, আমাদের 5-এর ঘরে, ঠিক আছে। 166, 166 কার মধ্যে অবস্থিত? 125 থেকে 216 মধ্যে অবস্থিত, ছোটকে 5। সুমিত 55 করেছিস তাই তো সুমিত? হ্যাঁ, বুঝতে পারলি? বুঝেছিস, ভেরি গুড। আর আর কে দে, বল, মুখে বল। ছোটখাটো জিনিস শিখিয়ে দেবো এবার রোজ একটু করে। বল মোহন বল। হ্যাঁ কত? হ্যালো, মোহন জানা বলছে 19,683। দেখ তিনটে আবার নিচ্ছি, 3 কার ঘরে আছে? 7-এর ঘরে, তাহলে এর জন্য 7 বসিয়ে দিলাম। 19, 19 8 থেকে 27-এর মধ্যে, ছোটকে 2। 27-এ করেছিস তাই তো? বুঝতে পেরেছিস কি করে বললাম? হ্যাঁ, আচ্ছা। আর কে বুঝতে চাস বল? আর কে বুঝতে চাস? সবাই বুঝতে পারছিস? কে কে বুঝতে এটা বল। যে যে বুঝতে ইয়েস বল, যে যে বুঝতে পারছিস নো বল। আমি আবার শেখাবো। বিশ্ববন্ধু বলছে ইয়েস, বাকিরা? শুভজিৎ রায় বলছে ইয়েস, আর নবনীতা, মোহন, লিপিকা বল। সুরেন্দ্রনাথ, নবনীতা বলছে আর একবার। হ্যাঁ মোহন বল। হ্যাঁ, সব সব হবে। নবনীতার সংখ্যা বল। হ্যাঁ সব হবে। নবনীতা, হ্যাঁ তুই একটা গুণ। 100, 195। কি? কি স্যার? কি স্যার? বল কি বলছিস তুই? 112 দিয়ে 195? কি 195, 112 দিয়ে? তুই গুণ করে গুণফলটা বল। গুণ করে 729-এর ঘনমূল 9 729 তো করে দিচ্ছিল, এই তো। 1 থেকে 10-এর অল্প মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। নবনীত তো কোশ্চেনটা বুঝতে পারছি না। আচ্ছা, নবনীতা বলেছে 19,683 তো করে দিয়েছি। দেখ নবনীতা, এখানে তিনটের জন্য 3 আছে। হ্যাঁ বল, বল। 1952, হ্যাঁ 125। দেখ ও বলেছে 1953 125, ভেরি গুড। এটা আমি জানি না এই ফর্মুলা হবে কিনা, এটা তো 5 আসছে তাই তো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ,
7টা সংখ্যা না, এটা কটা ডিগ্রি করে, 3টে ডিগ্রি করিস তুই? হ্যাঁ, কত 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 অ্যান্সার হয়েছে, কত? 125। ও 3টে ডিগ্রি এই রুলটা খেলবে না, এটা 2 ডিগ্রির রুলটা খেলবে, বুঝতে পেরেছিস কি বললাম? এটা 2 ডিগ্রির রুলটা খেলবে। 125 হবে যে 953 আছে, 953 এখানে তো খেলবে না, ঠিক আছে? 2 ডিগ্রিতে কর, 2 ডিগ্রিতে কিউ কর, মানে তো 11 থেকে 99 পর্যন্ত, ঠিক আছে? 1176 বলতে 1176, তাই তো? হ্যাঁ, এটা করে দিস তুই হচ্ছে 6, 117649 হয়েছে, আচ্ছা ঠিক আছে। তাহলে 49, তাহলে 649 এর জন্য কত হচ্ছে, 649 এর জন্য হচ্ছে 9, আর 117 মানে হচ্ছে তুই 49 এর করেছিস। হ্যাঁ, ইয়েস, তাহলে ইয়েস, তাহলে আর কারো কনসেপ্টের প্রবলেম আছে? বল, যেটা শেখালাম বুঝতে পেরেছিস সবাই? বাড়িতে একটু প্র্যাকটিস করবি। নবনীতা, বুঝতে পেরেছিস? দীপিকা, ঠিক আছে, আবার একটা বল। হ্যাঁ, বল বল। 26262111 ফোর কার্ডে আছে, ফোর কার্ড কত আছে? ফোর, একের হল টু, এক, চারের ঘরে, তাহলে এটার জন্য চার চলে এলো, চার চলে এলো, তাই তো? আর এটা হচ্ছে পাঁচের হলকু 125, আর ছয়ের হলকু 216, তাই তো? সাতের হলকু 300, না না, ছয়ের ঘরে 216, না না, ছয়ের ঘরে 216, আর সাতের হলকু 343, 262টা এর থেকে এর মধ্যে ছয় 64 করেছিলিস, 64। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি, নেক্সট কালকে ক্লাস হতে পারে। হ্যাঁ বলো। 3 ডিজিট আসবে না পরীক্ষায়, রুল নাই কিছু, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ক্লাসটা আমি এখানে আজকে শেষ করলাম, হ্যাঁ।